হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদেরকে আমার অনেক 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 ভালোবাসা রইলো। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর আজকে আমার সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। আর আমি আগের আগের ভিডিওটায় বলেছিলাম যে আমি একটা বাচ্চাকে সকালে টিউশন পড়াই। আর ও এখানে পড়তে চলে এসেছে। আর আজকে ওর এক্সাম আছে, সেই জন্য আজকে একটু দেরি করেই পড়তে এসেছে ও। আর একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো, ওর এক্সাম আছে সেই জন্য। আর ওকে আমি বলছি বই বের করার কথা, বইটা পড়ার কথা। তাড়াতাড়ি তোকে ছুটি দিয়ে দেবো, ওর স্কুল যাবে, এক্সাম আছে। আর ওকে আমি বারবার বলছি যে বইটা বের কর তাড়াতাড়ি, এখানে এসে বস ভালো মতো। আর ও বসেও গেছে। এই বাচ্চাটাকে আমি পড়াই, এর নাম বিশাল। আর আমার দিদির ছেলের একটা গাড়ি আছে, ও গাড়িটা দেখে ওইটা নিয়ে খেলতে শুরু করেছিল। আর এখন আমি ওকে পড়িয়ে দিচ্ছি। আজকে ওর শুধু রাইমস আছে স্কুলে, ইংলিশ বাংলা দুটোই। সেজন্য ওকে ভালো মতো পড়তে বলছি। আর সকাল সকাল কোনো বাচ্চারই এত ছোটোতে পড়তে ইচ্ছে করবে না, সেজন্য ও একটু বদমাশি করছিল। সেজন্য ওকে বারবার ভালো করে বলছিলাম আমি পড়ার কথা। আর আমি এখানে হাত দিয়ে চুটকি বাজাচ্ছিলাম, তাই ও বলছে কী করে বাজাচ্ছ, আমাকেও শিখিয়ে দাও বাজানো। তাই আমি ওকে দেখাচ্ছিলাম আমি কী করে বাজাচ্ছি। আর আমার হাতে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছিলো চুটকি, কিন্তু ওর হাতে আওয়াজ হচ্ছিল না। সেজন্য আমাকে বলছে শিখিয়ে দেওয়ার কথা। আর আমি ওকে দেখাচ্ছিলাম বারবার। আর ও বাজানোর চেষ্টাও করছে, কিন্তু ওর কাছে হচ্ছে না, ও শুধু হাতটাকে ঘোরাচ্ছে। তারপর ওকে আমি আবার পড়াতে শুরু করলাম। ও আমাকে দেখাচ্ছিল যে ও কোনগুলো কোনগুলো ভালো মতো পারে, কোন রাইমসগুলো। তারপর আমার পড়ানো হয়ে গেছিলো। আর ও ও এখনও বাড়ি যায়নি, আমি ওর বাড়িতে কল করেছিলাম, ওকে নিতে আসে বাড়ি থেকে কল করে দিয়েছিলাম। আর ও এখনও ওই দিদির ছেলের গাড়িটা নিয়ে খেলা করছিল। ও যখন এসেছিলো আমার দিদির ছেলে, তখন 2-3টে গাড়ি কিনেছিল, ওগুলো আর নিয়ে যায়নি। এখানে যখন আসে তখন এখানে এসে ওগুলো নিয়ে খেলে। আর বিশাল এখন ওগুলো নিয়েই খেলা করছিল, ওর গাড়িগুলো খুব পছন্দ হয়েছে, সেজন্য ওগুলো নিয়ে খেলা করছিল। আর এখন আমি ও চলে যাওয়ার পর ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চাটা খাবো, চাটা খেয়ে বিছানা টিছানা উঠিয়ে আমার একটু বাজার যাওয়ার কথা ছিল। সেই জন্য আমি ওটাই বলছিলাম যে আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাজারের জন্য বেরোবো, বাজার যেতে হতো। কিন্তু আমি এরপরে বলবো যে আমার বাজারটা যাওয়া হয়নি, সেটাও আমি বলবো এরপরে, তোমরা দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো আগে আমি কি কি করছি। আর আমি এখন এটাই বলছিলাম যে আমি এর আগে যে ভিডিওটা ইনকামিং কল ফ্রম সরি গাইস, একটা ফোন চলে এসেছিলো, সেজন্য আমি বলতে পারিনি। সো এখনও ওই যে গাড়িটা নিয়ে ও খেলা করছে। আর আমি আগে ওটাই বলছিলাম যে আগে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। আর আমার এখন হয়ে গেছে সব কিছু, বাড়ি চলে গেছে। আর আমি এখন করব ব্রাশ। আমি পড়াতে বসার আগে ব্রাশ করিনি, এখন ব্রাশ করব। আর আমি এটাই বলছিলাম যে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটার জন্য আমাকে একটু সাদা সাদা, মানে একটু বেশি পরিষ্কার মনে হচ্ছে, মানে পরিষ্কার না, আমার ফেসে লাইটটা একটু বেশি পড়ছে আমার ব্যাকগ্রাউন্ডটার জন্য, মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে সেজন্য। তো ওগুলো আমি বলছিলাম যে আমি আবার ওগুলোই রিপিট করছিলাম যে আমি ফ্রেশ হবো, চা খাবো, বাজার যাব, বাজার থেকে আসবো, এগুলোই আমি বলছিলাম তোমাদেরকে। আর এখন আমি ব্রাশ করব, দিয়ে চাটা খাবো, এগুলোই বলছিলাম। তখন বলে নিয়েছিলাম, কিন্তু এখন সাউন্ডটা কাট করার পর এখন যে আমি ভয়েসটা দিচ্ছি, তো এখন মনে পড়ছে না আমার, আমি বুঝতেও পারছি না দেখে যে আমি কি বলেছিলাম, আমার সেরকম ঠিকমতো মনে পড়ছে না। সেজন্য একটু ভয়েসটা কোনো কোনো সময় বলতে বলতে থেমে যাচ্ছি আমি, যে বুঝতে পারছি না সেজন্য। এরপর থেকে আমি নেক্সট টাইম থেকে আমি এটা খেয়াল রাখবো যে আমি কী কী বলছি, কী কী করছি। আর আমি ট্রাই করবো আমার অরিজিনাল ভয়েসটা, যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখনই অরিজিনাল ভয়েসটা দেওয়ার। কিন্তু একটাই কি, আমার কাছে কোনো মাইক নেই যে আমি ওটার দ্বারা আমার আওয়াজটা একটু জোরে হবে। আর আমাদের বাড়িটা একটু ফাঁকা আছে এখন, মানে বড়োর উপর একটু ফাঁকা আছে, কোনো জিনিস টিনিস নাই। আর ফাঁকা ঘরে আওয়াজটা একটু বেশি হয়, একটু জোরে 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 হয়, কিন্তু ওই আওয়াজটা ক্যামেরাতে আসে না। সেই জন্য একটু আওয়াজটা আস্তে আসছিলো বলে আমাকে ডবল করে এখন সাউন্ড দিতে হচ্ছে, আমার ভয়েসটা দিতে হচ্ছে আবার। তো চলো আগে দেখতে থাকো কি হচ্ছে। আর এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করার পর, হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া, না 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 না, দুপুরে খাওয়া দাওয়ার আগে না, আগে আগে সরি, এটা দুপুরে খাওয়া দাওয়ার পরে না, সরি গাইজ, আমার মিস্টেক হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার আগেই আমি বাজার যেতে পারিনি সকালবেলায়,
বাজার যাওয়া হয়নি, সন্ধেবেলায় বিকেল বাজার যাবো ভেবেছিলাম। তো এখানে আমি কুকুরের বাচ্চাগুলোকে বিস্কুট খেতে দিচ্ছি। অনেক ওরা চিল্লা চেঁচামেচি করছিলো, বাড়ি থেকে শুনতে পাওয়া যাচ্ছিলো, সেজন্য আমি বিস্কুট নিয়ে আসলাম ওদেরকে খেতে দিব বলে। আর ওরা মানে যখন বিস্কুটটা দিচ্ছি নিজেদের বিস্কুট খাচ্ছে না, একে অপরের বিস্কুট নিয়ে টানাটানি করছে। আর এই যে এই বাচ্চা কুকুরটা আর এই বড় কুকুরটাকে দেখলে, আর শুধু এই বড় কুকুরটাকে দেখলে না, অন্য আদার্স অন্য বড় কুকুরকে দেখলেই মানে কোনো কুকুরকে দেখলেও আগেই চেঁচাবে। মানে অন্য কুকুরগুলো পিছনে থাকবে কিন্তু এ আগে চলে আসবে আর একে চেঁচাবে। এখনও ওকে চিল্লাচ্ছে এরকম করে, আর এক জায়গাতে বসে গেল এখনও। মানে প্রচণ্ড, মানে একে দেখে মনে হবে একটু ছোটা ডন একটা এরকম মনে হবে। আর এ প্রচণ্ড পাকা, মানে দেখো ওকে লিটারেলি ওকে চিৎকার করে চলে যাচ্ছে, বলতে বলতে কথা তোতলে যাচ্ছে আমার। আর এখন ও চলে গেল, আর ভয়ও পাবে ও যদি একটু আওয়াজ করে বড় কুকুরটা, তাহলে ভয়ও চলেও যাবে। আর গাড়ি টাড়ির আওয়াজ পেলেও, বাড়ির সামনেই রাস্তা, ওই জন্য গাড়ির আওয়াজ টাওয়াজ পেলেও ভয় পালিয়ে যাবে। কিন্তু আগেও শের হতে যাবে, মানে কুকুর কিন্তু শের হতে যাবে ও, যে আমার কোনো ভয় নাই এরকম একটা ভাব। ছোট্ট যদি ওটা অরিজিনাল কোনো মানে মানুষের বাচ্চা হতো তাহলে এরকমই মনে হতো দেখে। সো আমার এখনও মনে পড়ছে না যে আমি এখানে কি বলছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে আমি এগুলোতে কী বলছিলাম, যে আমার বাড়ির পাশে অনেক কুকুরের বাচ্চা আছে, মানে এখন হয়েছে অনেক কুকুরের বাচ্চা, মোট 9টা কুকুরের বাচ্চা আছে এখানে বাড়ির পাশে কি একদম আমাদের বাড়ির সামনে, মানে একদম আমাদের বাড়ি আর আমাদের বাড়ির পাশে পাশে কি সামনে, মানে একদম আমাদের বাড়ির নিচেই থাকে একদম, মানে যে আমাদের বাড়ির জানলা আছে জানলাটার পাশেই থাকে একদম। আর 9টা বাচ্চা কুকুর আছে। আর ওদের কোনো মানে কখনো বৃষ্টি ঝড় যাই আসুক, ওরা আমাদের বাড়ির, যে আমি যেই জায়গাটাতে বসে আছি ওরা এই জায়গাটাতে এসে বসে। কোনো সময় আমরা গেট খুলে দিলে ওরা ভিতরে গিয়েও বসে, আমরা বসতে দিই ভিতরে। আর এই যে বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম, বিকেলেও আমার, হ্যাঁ বিকেলে বাজার গেছিলাম আমি, তাই না? হ্যাঁ বিকেলে বাজার গেছিলাম আমি। বিকেলে বাজার যাওয়ার আগে আমি একটু বাড়ি থেকে যখন বাইরে বেরোলাম, তখন এই কুকুরের বাচ্চাগুলো আমাকে দেখে ছুটে চলে এসেছিলো আমার কাছে। আর একটু ওদেরকে আদরও করেছিলাম আমি, সেটার ভিডিওটা নাই। আর ওরা শুধু পায়ে পায়ে ঘুরে বেড়ায়, দেখলেই চলে আসবে, এই আমার প্যান্টটা ধরে টানছে। যে কোনো কাপড় দেখি, কাগজ দেখি, প্লাস্টিক দেখলে ওরা ছিঁড়ে ফেলে দেয়। আর আমি বাজার গেছিলাম কিন্তু সেটা তোমাদের দেখাতে পারিনি। বাজার থেকে আসার পর আমি এটা ভিডিওটা শ্যুট করেছিলাম। আর সেই জন্য তোমাদেরকে আমি সরি জানাচ্ছিলাম যে আমি বাজার গিয়ে কোনো কিছু দেখাতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম যে আমাকে ভিডিও শ্যুট করতে হবে। ফার্স্ট ভিডিও বানাচ্ছি ইউটিউবে, সেজন্য আমার মনে থাকছে না যে আমাকে ভিডিও বানাতে হবে বা কিছু। ফোন তো থাকছে সাথে, কিন্তু ভিডিও করতে ভুলে যাচ্ছি আমি। আর স্কুটি চালিয়ে গেছিলাম, তো আমি যদি হেঁটে যেতাম বা অন্য কারো বাইকে বা স্কুটিতে চেপে যেতাম তাহলে হয়তো আমার মনে থাকতো। কিন্তু আমি এটা যখন নিজে স্কুটি চালাচ্ছিলাম, তো আমার পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো যে আমাকে ভিডিও করতে হবে, আমাকে দেখাতে হবে বা কিছু। আর আমি বাজার কেন গেছিলাম সেটা তোমাদেরকে বলবো। আমার দিদির ছেলের অন্নপ্রাশন আছে কিছুদিন পর, তো ওর জন্যই কিছু জিনিস কিনতে গেছিলাম। কিছু না, মাত্র 2টো জিনিস কিনেছি এখন আপাতত। পরে আবার জিনিসগুলো কিনতে হবে যেগুলো লাগবে। তো ওর জন্য একটা কিনেছি চাঁদির বালা। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি ওইটা, 1 মিনিট। অনেক কিছু হয়তো বলছিলাম আমার মনে নেই, পরে ভয়েস দিয়েছি সেই জন্য। আর এই যে এটা হচ্ছে বালা, হাতের বালা কিনেছি একটা, ছোট্ট কিউট একদম বালা, সুন্দর লাগে ছোটদের এরকম জিনিস দেখতে। আর একটা কিনেছি গলার চেন, এটাও চাঁদির। এই মালাটা খুব সুন্দর লেগেছে, মালাটা আমি পছন্দ করেছি, মানে মা কিনেছে আমি পছন্দ করেছি। মালাটা খুব সুন্দর লেগেছে আমার। দুটো আমার অনেক মালা দেখিয়েছিল, অনেক মালার মধ্যে মাত্র আমার 2টো পছন্দ হয়েছিল। যেটা একটা ছিল একদম প্লেনের মধ্যে চেন পুরো, ওটাও ভালো লেগেছিলো কিন্তু ওটা নিলাম না, আর আমি এটাই নিলাম, এটা বেশি ভালো লাগলো। আর আমি এখানেও এটা বলছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট বলে হয়তো তোমাদের আমার মুখটা বেশি সাদা লাগবে, বেশি লাইট মনে হবে, এরকম মনে হবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমার পুরো ওয়ালে হোয়াইট কালারই করা আছে। আর এটা কালার করা না, এটা চুন দেওয়া যেটা বলে, মানে কালার করার পর যেটা কালার করার আগে যেটা করতে হয় সেটা করা আছে। এখনও বাড়ি পুরো কালার করা হয়নি, সেটা পরে হবে। তো সেই জন্য একটু আমার মুখটা বেশি লাইট লাগছে। আর আমি কিছুদিন পর যাব, দিদির ছেলের অন্নপ্রাশন আছে সেখানে যাব। তো এখন হয়তো আমার ভিডিও তোমাদের ভালো না লাগতে পারে, ইন্টারেস্টিং না মনে হতে পারে, মানে ক্যামেরা লাইট সব কিছুরই প্রবলেম আছে, ভয়েস মাইক সব কিছুরই প্রবলেম। তো এখন হয়তো ভালো না লাগতে পারে, পরেও এগুলো হবে না, এখন একটু দেরি লাগবে এগুলো সব কিছু হতে। কিন্তু আমি যখন কিছুদিন পর দিদির বাড়ি যাব, তখন আমি চেষ্টা করব, অনেকটাই চেষ্টা করব যে তো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আশা করব যে তখন তোমাদের অনেক বেশি ভালো লাগবে, যেহেতু আমরা যে কজন একসাথে থাকবো তারা প্রচণ্ড ফানি, ভিডিওতে শুধু এরকমই হাস্যকর জিনিস হতে থাকবে। আমার দিদি
আর তোমরা আগে দেখতে থাকবে ভিডিও আমার, তাহলে সব কিছু দেখতে পাবে। এখনও তো সেরকম সাবস্ক্রাইবার কিছুই নেই আমার, তাও আমি বলছি আগে ভিডিওতে জানতে পারবে আমার যে আমি মানে দিদির বাড়ি কোথায় কোথায় যাব আমি, আর কবে যাব, কোন দিন অন্নপ্রাশন আছে, সব কিছু জানতে পারবে। আর আমি প্রথমবার একটা স্পেশাল জায়গাতে যাব, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু এইবার আমি যেতে পারবো। সো আমি যে আগের যে ভিডিওটা দিয়েছি ওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। সো টাটা, বাই বাই।